হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে গিয়েছিলাম নরসিংদী জেলা বেলাব থানার আমলাবর কাছারিঘাট বাসা মামার জালমুড়ি ট্রাই করার জন্য। সো বেলাবরের মধ্যে নাকি আমলাবর কাছারিঘাট বাসা মামার জালমুড়ি খুবই স্পেশাল, তাই আমরা চলে গিয়েছিলাম আজকে বাসা মামার জালমুড়ি ট্রাই করার জন্য। প্রথমে আমরা গিয়েছিলাম মরজাল বাস স্ট্যান্ড। মরজাল বাস স্ট্যান্ড থেকে উত্তরে 4 কিলোমিটার পরে মনে হয় আমলাবর কাছারিঘাট। তো আপনারা যদি মিশুক দিয়ে যান তাহলে 20 টাকার মতো ভাড়া রাখবে। তো আমরা গিয়েছিলাম বাইক দিয়ে। তো প্রাকৃতিক ভিউগুলা দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম আমলাবর কাছারিঘাট। এই দেখেন রাস্তার দুই পাশে এত মনোরম পরিবেশ, দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। তো এই যে এখানে দেখেন আমরা চলে এসেছি দেখতে দেখতে আমলাবর কাছারিঘাট। তো আমলাবর কাছারিঘাট আসার পরে এখানে আরেকটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে। তো এখানে আমলাবর কাছারিঘাট বাজারের সাথেই বাসা মামার দোকান, এই যে এটা বাসা মামার দোকান। তো তারপর দেখি বাসা মামার দোকান বন্ধ। পর আমরা তো আতঙ্কের মধ্যে পড়েছি, আরে কি এত দূর থেকে আসা কি মিস করলাম। তারপর একজনকে জিজ্ঞাসা করলাম, যে উনি বললো যে না, প্রতি শুক্রবার বাদে বাকি দিনগুলা ওনার খোলা থাকে। তো আজকে নাকি মানে আমলাবর কাছারিঘাটি নাকি মেলা হইতেছে আর কি। তো উনি নাকি মেলাতে চলে আসছে, আজকে মেলাতে বিক্রি করবে। তো আমরা মেলাতে ঢুকলাম, ঢুকার পর কিছু ঘোরাঘুরি করলাম, তার দোকান খুঁজে পাচ্ছি না, মানে সে কোন জায়গায় দোকান দিছে। তারপর ঘোরাঘুরি করে 2-3 জনকে জিজ্ঞাসা করছি। পরে আমরা মানে খেয়াল ছিল না, ওনার দোকান প্রথমেই ছিল, মেলায় ঢুকতে প্রথমেই ওনার দোকান ছিল আর কি। তারপরে আমরা খুঁজতে খুঁজতে তার দোকানের কাছে চলে গেলাম। সো ওনার এখানে যাওয়ার পর আমরা বলছি আমরা অনেক দূর থেকে আইছি, আমাদেরকে স্পেশাল ভাবে মুড়ি বানিয়ে দেন। উনি বলছে যা অপেক্ষা করেন, ঠিক আছে আমি মুড়ি বানিয়ে দিচ্ছি। এই যে দেখেন, তো মানে ওনার এখানে দেখেন সালাদের বলটা দেখেন কত বড়, ঠিক আছে। সালাদের বল দেখে বোঝা যায় যে ওনার মুড়ি কতটা জনপ্রিয়, ঠিক আছে। এই যে এখানে ম্যাগি মশলা দিছে, তারপরে প্রাণের চাটনি দিছে, এই যে এখানে চানাচুর দিতেছে আর কি। তো মোটামুটি অনেক আইটেম, ঠিক আছে। এই যে দেখেন এখানে মনে বুট দিতেছে, অনেক আইটেম দিয়ে উনি মুড়ি দিছে। এই দেখেন বুটের থালটা দেখেন, মানে বল অনেক বড়। এই যে এখানে বোম্বাই মরিচ দিতেছে, উপকরণ অনেক, ঠিক আছে। সব জিনিসে কিন্তু উপকরণ বেশি দিলে কিন্তু স্বাদ লাগে। আমার মনে হয় যে ওনার স্বাদ লাগার মেন কারণ হচ্ছে উপকরণ, উনি অনেক উপকরণ দিয়ে মুড়ি বানাই। সো যারা রেগুলার বাসা মামার জালমুড়ি খান তারা বুঝতে পারবেন তার ব্যবহার অনেক ভালো। তো দেখতে দেখতে আমাদের কাছে আমাদের মুড়িটা মানে জালমুড়ি প্রস্তুত হয়ে চলে আইছি। তো আমরা মুড়িটা ট্রাই করতেছি, মানে তার মুড়ির মধ্যে কিন্তু মানে মশলা উনি বেশি ইউজ করে, আমি যতটুকু বুঝতে পারছি অনেক মশলা। মুড়ি কেমন লাগতেছে তোমার কাছে? অনেক ভালো, অনেক ভালো। তো যারা ভিডিও দেখবে কি খাইতে পারেনি এনো? খাইতে পারবো, মানে খাইলে ভালো লাগবে নি? অবশ্যই। খাইলে আবার এনে 100 টাকা ভাড়া দাম লাগবো, পরে কেবল ভিডিও দেখে মানে খাইয়া লস হইবি, লস হইব না, না লস হইব না। আচ্ছা ঠিক আছে তাহলে। সো বাসা মামার লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি, আমলাবর কাচারির মোড়। যে কাউকে আপনি বলবেন যে বাসা মামার জালমুড়ির দোকান কোনটা, আপনাকে চিনিয়ে দিবে। ওই এলাকার উনি ফেমাস একটা লোক, আমি যেহেতু বুঝতে পারছি। তো যাদের সুযোগ আছে অবশ্যই গিয়ে ট্রাই করে আসবেন। যারা ভিডিওটা কন্টিনিউ করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।